যেই বাড়িতে আমার জায়গা অন্য একজন নারীর সঙ্গে আমাকে ভাগ করতে হবে, সেই বাড়িতে আমি থাকতে পারবো না। আমার কোনো সম্মান নেই সেখানে। যে পরিবারের জন্য আমি সারা জীবন লড়াই করে এলাম, আজ সেই পরিবার আমার সম্মানের জন্য লড়াই করা তো দূর, আমার দিকে এইটা বলে আঙুল তুললো যে আমার মন ছোট। যেই মাকে আমি আমার আশ্রয় ভাবতাম সবসময়, সে আজকে বুঝিয়ে দিল সে আমার মায়ের মতো। মা নয়, সে নিজের সন্তানের কথা ভাবলো, কিন্তু একবারও আমার কথা, আমার সম্মানের কথা ভাবলো। আর আমার স্বামী, যাকে আমি চোখ বন্ধ করে ভরসা করতাম, যার হাত ধরে আমি নদিয়া থেকে নিউ ইয়র্কে এসেছিলাম, এই সংসারে পা রেখেছিলাম, সে আজকে সবার সামনে আমার বিশ্বাসকে ভেঙে টুকরো টুকরো করে দিল। আমি জানি না আমি আর কোনোদিনও কাউকে বিশ্বাস করতে পারবো কি নাই। বিশ্বাস শব্দটাই আমার কাছে এখন অস্তিত্বহীন। জীবনে হয়তো আমি কোনোদিনও এই বিশ্বাস শব্দটাকে আর জায়গা দিতেই পারবো না। একটা রাতের মধ্যে আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। যার নিজের বলতে কিচ্ছু নেই, কেউ নেই, সেই সাজানো বাড়ি সংসার দিয়ে কি করবে মা, কি করবে? সেই মানুষটাই তো আর আমার নিজের নেই। আমার আর এই পরিবারে কোনো জায়গা নেই। এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। শুভ শুভ, পাগলামো করিস না। কি 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 সর্বনাশ করছিস তুই? আমি কিন্তু তোকে বলিনি, আমি তোকে এভাবে চলে যেতে বলি। এই রূপক, তোরা দাঁড়িয়ে দেখছো কি? ওকে আটকাও না। আরে শুভ, কি পাগলামি করছিস তুই? আমি ঠিকই বলছি মেচকা। আমি যা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে আমি শুধু বলেছি আমি বাড়ি ছেড়ে চলে যাব, আর কিছু বলিনি। আর আমার কেশবকে আমি সঙ্গে করে নিয়ে যাব। এই, কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস তুই? তুই তুই কেশবকে নিয়ে যাবি? তুই কেশবকে নিয়ে যাবি? কেশব আমার প্রাণ, আমার নাতি, এই বংশের সন্তান, এই বংশের বংশধর। কেশবকে তুই নিয়ে যাবি না? আচ্ছা শোন শুভ, দেখ আমারও তো মাথা ঠিক নেই। আমি বলছি কি তুই তুই কেশবকে নিয়ে যাস না। আমার ওপর তোর রাগ হয়েছে, তোর যা ইচ্ছে তুই আমাকে বল, তোর যা রাগ আমাকে দেখা, তুই কেশবকে নিয়ে যাস না। আর যদি কেশবকে নিয়ে যাওয়ার কথা বলিস, আমি সত্যি কথা বলছি, আমার মরা মুখ দেখবি না মা, তোমায় কষ্ট দিয়ে আমি শান্তি পাবো না। আসলে কি বলো তো, আমার তো এই বাড়িতে আপন বলতে শুধু কেশব, তাই ভেবেছিলাম যে কেশবকে নিয়ে যাই আমি। কিন্তু তুমি ঠিক, কেশব এই বংশের নাতি, আমি কি ওকে নিয়ে যেতে পারি? থাকুক, কেশব এখানেই থাকবে। আজ এক মায়ের জন্য অন্য এক মা তার সন্তানের বলিদান দেবে। নিয়ে যাব না আমি কেশব। কি বলছিস? রক্ষা করো ঠাকুর, ঠাকুর রক্ষা করো। কি করছিস শুভ? শুভ,
কি করছিস তুই? যাস না শুভ, তুই কি বলছিস? কি করছিস? তোর মাথা ঠিক নেই? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? আর তুমি কোথাও যেতে পারো না বৌদি ভাই, আমাদের ছেড়ে তুমি কোথাও যাবে না। শুভ, বাবা ঠাকুর, ঠাকুর আমার ঘরের লোককে আজ চলে গেল, আমার সংসারকে অন্ধকার করে দিয়ে চলে গেল, আমার সব শেষ হয়ে গেল ঠাকুর, আমার সব শেষ হয়ে গেল। এটা সত্যি যে আমি মোহনার সন্তানের বাবা হতে চলেছি। মোহনার গর্বে যে সন্তান, ওর প্রাপ্য জায়গাটা একমাত্র তুই নিতে পারিস শুভ, ওকে মেনে নে। সবকে নিয়ে যাওয়ার কথা বলিস, সত্যি কথা বলছি, আমার মরা মুখ দেখি আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালো। মা জগদ্ধাত্রীকে নিয়ে আমি প্রথমবার এই বাড়িতে এসেছিলাম। বারবার মরে যায় যারা, আমার ছোটবেলার বন্ধু, আমার সাথী, আত্মীয়তার এক কথায় আমি নিজের বাড়ি, নিজের দেশ সব কিছু ছেড়ে তাকে বিশ্বাস করে এই বিদেশ বিভূতিতে ছুটে এসেছিলাম। একবারও দ্বিধাবোধ করিনি। তারপর তোমারই কথায়, তোমাকেই ভালোবেসে, তোমাকেই বিশ্বাস করে আবার অন্যভাবে এই বাড়িতে পা রাখলাম। দু চোখে কত স্বপ্ন ছিল আমার, ধীরে ধীরে কতগুলো বছর কেটে গেল। এই নিউ ইয়র্ক, এই বাড়ি, এই সব কিছু কেমন আমার নিজের হয়ে উঠেছিল। আর আজ আমাকে আমার নিজের বাড়ি, নিজের সব কিছু ছেড়ে চলে যেতে হচ্ছে। এমনকি নিজের পেটের সন্তানকে নিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। চল, আমাদের এবার যেতে হবে। কি করে খাবার জোগাড় করবো আমি এখন? আর টাকাটাই বা কোথায় পাবো? ডুব 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 সাগরে আমার মন, কেমন একটা মনে হলো কেউ আমাকে ফলো করছে।